আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজান কেন্দ্রিক আমাদের নিয়মিত আয়োজনে। আপনারা দেখছেন দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। আজকের পর্বটি নিয়ে আমি এই কথাই বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমাদের আজকের বিষয় ছিল যে রমজানের শ্রেষ্ঠ উপহার মহাগ্রন্থ আল কোরআন। আমরা জানি যে কোরআনকে কেন্দ্র করি রমজানের এত সম্মান, এত মর্যাদা, এত কিছু দেয়া হয়েছে। সবচেয়ে বড় যে ঘোষণাটি এসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হলো সেই মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। এবং এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি, যে কারণে লাইলাতুল কদরের মর্যাদা সম্মান হলো হাজার মাসের চাইতে মহান। প্রিয় দর্শক, একটা মাসকে আল্লাহ তাআলা কতভাবে সাজিয়েছেন, কত সুন্দর করে সাজিয়েছেন। এটার মূল লক্ষ্য আর উদ্দেশ্য হলো, যেহেতু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র কালাম এই মাসে তিনি নাজিল করেছেন, আর এটা আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার। কিভাবে, কি আছে এই কোরআনে? আমরা হয়তো রমজানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ অনেকে কোরআন পড়েছি, তিলাওয়াত করেছি, কয়েকবার খতম দিয়েছি, বুঝে বুঝে পড়বার চেষ্টা করেছি, তারাবির সালাতে পড়ছি, কিয়ামুল লাইলে পড়ব, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু ব্যাপারটা কি এমন হবেই যে রমজান শেষ, কোরআন পড়াও শেষ? না। কারণ এই কোরআন হলো এমন এক আলো, আলোকবর্তিকা। কোরআন হলো এমন এক আপনার আমার জন্য পথের দিশারি, যে সবসময় আপনাকে পথ দেখায়। মনে করুন রাতের অন্ধকারে একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ কোথাও যাচ্ছেন, আর তার হাতে একটি লাইট আছে। যতক্ষণ পর্যন্ত ভোরের আলো না ফুটবে ততক্ষণ পর্যন্ত ওই অন্ধকারে ওই আলোটি তাকে পথ দেখায়। আমাদের পুরো জীবনটাই হলো অন্ধকারের পথ। এই অন্ধকারের মধ্যেই আমাদের হাঁটতে হবে আলো নিয়ে। আল্লাহ তাআলা হাতে আলো ধরিয়ে দিয়েছেন, তার নাম হলো কোরআন। এই কারণে রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই আমরা পাই, যেখানে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব আপনাকে আমি দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে ধরে নিয়ে ইলান নূর, আলোর পথে হাঁটতে পারেন। এই কোরআন আমি আলো হিসেবে আপনাকে দিয়েছি। পুরো জগৎটা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে চলতে গেলে আলো দরকার। আজকে আমরা তো চারিদিকে আলো দেখি, অন্ধকার কোথায়? ওই অন্ধকার হলো মনের অন্ধকার। যার মনের ভেতরে অন্ধকার থাকে, সে যত আলো ঝলমল পরিবেশই থাক না কেন, সে অন্ধকার, আসল অন্ধকার থেকে বের হতে পারে না। তাই কখনো কখনো আমরা এই সমাজে এত মানুষের ভিড়ে, এত সুন্দর পরিবেশের থেকেও এমন সব ঘটনা আর দুর্ঘটনা দেখি, তখন আমরা অবাক হই, এটা কি করে সম্ভব? কারণ তার ভেতরটা এখনো অন্ধকারে আছে। আর কোরআন এসছে ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, এখন আমাদেরকে ডিসাইড করতে হবে, রমজানের পরে কি সেই অন্ধকারের পথে আবার হাঁটবো, নাকি যে আলোটা আমি হাতে পেয়েছি সে আলো নিয়ে হাঁটবো? এটা আমাদের চিন্তা করতে হবে, বিবেচনায় রাখতে হবে। এই জন্য আমি বলবো যে রমজান শেষ হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ তাআলা আর হয়তো আমরা কয়েকটা দিন পাবো, কিন্তু যে কোরআন পেয়েছি এই কোরআনের তো শেষ নেই। রমজান আবার 11 মাস পরে পাবেন, কিন্তু কোরআন প্রতিনিয়ত আপনার সাথেই আছে। কোরআনের কারণে রমজানকে সম্মানিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে রমজান, কোরআন আপনার আমার সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, অথবা আমাদের বিপক্ষে কথা বলবে। একজন আপনার কাছ থেকে চলে যাচ্ছেন, কিন্তু আরেকজন আপনার সাথেই আছেন, তার সাথে আপনি কেমন ব্যবহার করছেন? ওই একটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, আলোতে হাঁটতে হবে, তাহলে কোরআন সাথে নিতে হবে। প্রিয় দর্শক, তাই আসুন এই মাসে যেভাবে আমরা শিক্ষা লাভ করেছি, আমরা কোরআন বোঝার চেষ্টা করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তিলাওয়াত করেছি, কোরআন থেকে বুঝে বুঝে আমল করবার চেষ্টা করেছি, এটা আমরা জারি রাখবার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম আজমাইন কিভাবে কোরআনকে অনুসরণ করেছেন, হাদিসের মধ্যে এসছে
যখন কোনো আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকার পরে বলতেন, আজকে একটি আয়াত নাজিল হয়েছে। কোন কোন সাহাবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি অপেক্ষা করা যায়? কেন? গতকালকে যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াতের উপরে আমি বাহ্যিক আমল করতে পারিনি, একটু সুযোগ দেন। আমরা বাহ্যিক আমল করি, তারপরে সেই আয়াতটা বলুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ওই দান ততক্ষণ পর্যন্ত আল্লাহ গ্রহণ করেন না যেটা তোমরা ভালো না বাসো সেই জিনিস না দিবে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে দামি যে বাগানটা ছিল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবচেয়ে মূল্যবান বাগান আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। কারণ আয়াত, আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আয়াত নাজিল করেছেন। এইভাবে তারা কোরআনকে ধারণ করেছেন। এক একটি আয়াত শোনার পরে তার সাথে কিভাবে তারা আমল জুড়বেন, তারা পাগল হয়ে যেতেন। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ বাড়িও না, উচ্চস্বরে কথা বলো না তার সামনে। সাহাবায়ে কেরাম আজমাইন তখন কথা বলতে ভয় পেতেন, ফিসফিস করে কথা বলতেন। আল্লাহর রাসূলের কথা শুনতে কষ্ট হতো, কারণ তারা ভয়ে চুপসে গিয়েছেন। আল্লাহ, না জানি আমার ভয়েস, আমার কণ্ঠ আল্লাহর রাসূলের কণ্ঠের চাইতে উপরে চলে যায়। এইভাবে তারা কোরআনের উপর আমল করেছেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় উপহার এবং রমজানে যে উপহার পাঠিয়েছেন সেটা হলো পবিত্র কোরআন। প্রিয় দর্শক, সেই কোরআন আমাদের প্রত্যেকের কাছে আসে আছে। আমরা অনেক সময় অনেকে আফসোস করি, তাই না, যে আমাদের বাসায় অলংকার নেই, অর্থ নেই, বিত্ত নেই। কিন্তু যেই মানুষটির ঘরে কোরআন আছে তার চাইতে বড় জিনিস তার কিছু হতে পারে না। তাই আসুন কোরআনকে জড়িয়ে ধরি, কোরআনকে আলিঙ্গন করি, কোরআনের ভেতরে প্রবেশ করি, কোরআনের জগতে প্রবেশ করে অবগাহন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাকেও তৌফিক দান করুন, আমিন। শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে আমার কাছে দুটো প্রশ্ন আছে, একটু প্রশ্নের উত্তরটি দিতে চাচ্ছি। সেটা হলো যে, একজন ভাই জিজ্ঞেস করেছেন, আমরা মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি। আমাদের বন্ধু-বান্ধব, পরিচিত ও অপরিচিত লোকজন অনেক সময় আমাদের সালাম লিখে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? আপনাকে যদি সালাম লিখে পাঠান তাহলে আপনি সালামের জবাবটা লিখে দেবেন। এটা আপনার জন্য ওয়াজিব। পাঠানো মানে আপনাকে সালাম দিয়েছেন, আপনি তার জবাব দেবেন, লিখে দেবেন। এটা আপনার জন্য ওয়াজিব। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আসছে যে, অনেক মানুষকে দেখা যায় তারা সালাতের ভেতরে আঙ্গুল ফোটান বা নখ কামড়ান। আমি জানতে চাই, সালাতের মধ্যে আঙ্গুল ফোটানো ও নখ কামড়ানো যাবে কি? না। আসলে সালাত এটা এমন একটা ইবাদা, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন। হাদিসের মধ্যে আসছে, আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ তাআলা আমাদের দিকে মনোনিবেশ করেন। আমরা যখন কথা বলি, সূরা ফাতিহা পড়ি, সেই সূরা ফাতিহার জবাব তিনি দেন। আপনি কি করবেন? একজন মহান ব্যক্তির সামনে যদি আপনি দাঁড়ান, তার সামনে কি আপনি আঙ্গুল ফোটাবেন? আপনি নখ কামড়াবেন? আপনি এদিক সেদিক তাকাবেন? নিশ্চয়ই না। সুতরাং এটা করা যাবে না। এটা যদি করি আমাদের সালাত হালকা হয়ে যাবে, আমাদের সালাত বিনষ্ট হয়ে যেতে পারে, আমাদের সালাতের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। যে সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকেই সালাত আদায় করেন, কিন্তু সবার সালাত কবুল হয় না। অনেকের সালাত ফেরেশতারা মুড়িয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে মেরে তাকে বদদুয়া দিয়ে চলে যায়। আল্লাহ হেফাজত করুন এমন সালাত থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি ভালোভাবে যেন আমরা সালাত আদায় করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আগামীকালকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো লাইলাতুল কদর। ইনশাআল্লাহ এ প্রসঙ্গে আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।